আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি বাংলা প্রথম পত্রের প্রশ্নগুলো আমার ৪ টা বিভাগে আসে। এখানে দেখো সেই বিষয়গুলো আগে ক্লিয়ার করি। বাংলা প্রথম পত্রে তোমাদের প্রশ্ন থাকে ৪ টি বিভাগে বিভক্ত থাকবে। এখানে ক বিভাগ হচ্ছে গদ্য, সেইখান থেকে আমাদের প্রশ্ন থাকবে ৪ টি। এই ৪ টির থেকে আমার অ্যান্সার করতে হবে ২ টি। ৪ টি থেকে অ্যান্সার করতে হবে কয়টির? আমার ২ টির অ্যান্সার করতে হবে। তারপরে দেখো আমার খ বিভাগ থাকবে কবিতা থেকে। কবিতা থেকে এখানে প্রশ্ন থাকবে কয়টা? ৩ টা। কবিতার থেকে প্রশ্ন থাকবে ৩টা। এই ৩টার থেকে আমার অ্যান্সার করতে হবে ২টার অ্যান্সার করতে হবে। তারপর দেখো আমার উপন্যাস থেকে প্রশ্ন থাকবে ২টা। উপন্যাস থেকে প্রশ্ন থাকবে ২টা। আমাদের নাটক থেকে প্রশ্ন থাকবে ২টা। এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে একটার করে। ঠিক আছে? তাহলে আমাদের মোট হচ্ছে ৬টা। আমাদের মোট সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হয় ৭টা। বাকি যে একটা থাকে সেই একটা আমরা এই ৪টা বিভাগের যেকোনো একটা বিভাগ থেকে অ্যান্সার করতে পারবো। তো এইখানে প্রশ্নের প্যাটার্নটা আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব আমাদের যে কোনটার জন্য কোনগুলো পড়তে হবে। ও এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা সবাই জানি আমাদের সিকিউ বা সৃজনশীল থাকে আমাদের ৭০ মার্কের, অর্থাৎ আমাদের ৭টা সৃজনশীল লিখতে হয়। বাকি যে ৩০ মার্ক থাকে সেই ৩০ মার্ক আমাদের এমসিকিউ হয়। এটা আমরা সবাই জানি। যাই হোক, আমরা চলো আমাদের যে মূল সাজেশন সেই সাজেশনটা দেখি। আমরা সাজেশনটা একটু ভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের যে বোর্ড গুলো আছে ১৭ সাল থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার উপর ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় কোন কবিতা থেকে বা কোন গল্প থেকে কতগুলো প্রশ্ন আসছে, কতগুলো এমসিকিউ আসছে, ক দাগের প্রশ্ন কতগুলো আসছে, খ দাগের প্রশ্ন কতগুলো আসছে, গ দাগের প্রশ্ন কতগুলো আসছে বা ঘ দাগের প্রশ্ন কতগুলো আসছে, এইখান দেখো সে একটা ছক করে দিছি। যদি এই ছকটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো বা তোমরা নিজেরাই বুঝতে পারবা তোমাদের জন্য কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের মোট 15টা, তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে তোমাদের 15টা গদ্য বা গল্প আছে। ঠিক আছে? এই যে 15টা আছে, এই 15টা সব পড়লে তোমরা পড়তে পারো, আবার সব না পড়লেও পড়তে পারো। এখানে তোমাদের সেই সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করবো। তোমাদের সিলেবাসে আছে কতগুলো? সিলেবাসে আছে আমাদের এই 15টা, আমাদের সিলেবাসের ভিতরে আছে। ঠিক আছে? ওকে, এখন দেখো এইখানে যে 15টা আছে এই 15টা সব কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এখানে দেখো আমরা গতানুগতিক যে সাজেশন গুলো দেখি সেই সাজেশন গুলো আমাদের জাস্ট টপিকস এর নাম বলে দেয়। কিন্তু এখানে শুধুমাত্র টপিকস এর নাম জেনে আমাদের যদি পড়ি তাহলে আমরা ভালো মার্ক কিন্তু আনতে পারবো না। ভালো মার্ক আনার জন্য আমাদের বিশ্লেষণ করে করে দেখতে হবে। যেমন এখানে আমি তোমাদের একটা দেখাই, দেখো এখানে আমরা যদি তোমাদের দেখাই, এখানে খেয়াল করে দেখো, এই যে পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, এই যে পহেলা বৈশাখ, দেখো পহেলা বৈশাখ যেটা আছে তোমাদের, এই যে পহেলা বৈশাখ, এখানে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নে ক দাগে আসছে মাত্র কয়টা? দেখো ক দাগে প্রশ্ন আসছে মাত্র 6টা। তারপর খ দাগে প্রশ্ন আসছে 6টা। তারপর গ দাগে দেখো প্রশ্ন আসছে 6টা। তারপর দেখো ঘ দাগে প্রশ্ন আসছে 6টা। 2017 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের সর্বমোট সৃজনশীল প্রশ্ন হচ্ছে কয়টা? এখান থেকে 6টা সৃজনশীল প্রশ্ন হয়েছে। তার মানে পহেলা বৈশাখ এই যে যে গদ্যটা আছে এই গদ্যটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট এইখানে দেখো, যদি একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে তোমাদের যে এমসিকিউ আসছে সেই এমসিকিউ হয়েছে কিন্তু দেখো 32টা এমসিকিউ আসছে। এখানে খেয়াল করে দেখো, এখানে এমসিকিউ হচ্ছে কতগুলো? 32টা। তার মানে দেখো এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না হইলেও কিন্তু এটা এমসিকিউর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো আমরা যদি এরকম ভাবে অ্যানালাইসিস করে করে পড়তে পারি তাহলে আমাদের জন্য প্রস্তুতি নেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে এবং এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিকস গুলো খুব সহজে বুঝতে পারবো। এখানে দেখো আমাদের জন্য সৃজনশীলের জন্য যদি আমরা এভারেজ হিসাব করি তাহলে আমাদের যে সুবা, সুবা কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ দেখো সুবা থেকে আমাদের প্রশ্ন আসছে, সৃজনশীল প্রশ্ন আসছে 23টা। ঠিক আছে? 23টা সৃজনশীল প্রশ্ন আসছে। তারপর দেখো আমাদের যে বই পড়া, বই পড়াটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বই পড়া যেটা আছে বই পড়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বই পড়া থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসছে কত বলতে, দেখো বই পড়া থেকে আসছে 30টা। ঠিক আছে? তার মানে এখানে দেখো আমাদের যে যেটা যেটা আমরা পড়বো এইখান থেকে আমরা সুবা পড়তে পারি। আমরা বই পড়া, দেখো বই পড়া থেকে আমরা 30টার মতো আসছে, তার মানে বই পড়া পড়বো, অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য। তারপরে দেখো আমাদের এই যে 20 মমতাদি, মমতাদি পড়বো। মমতাদি থেকে 20টা সৃজনশীল প্রশ্ন আসছে এতদিনে। তারপর দেখো আমাদের এইখানে একটা আছে, দেখো শিক্ষা এবং মনুষ্যত্ব মাস্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের 30টা সৃজনশীল প্রশ্ন আসছে। তারপর দেখো তাহলে আমরা দেখো সুবা, বই পড়া, শিক্ষা, মনুষ্যত্ব, মমতাদি। তারপর দেখো এখানে আমাদের আর আছে, এখানে দেখো এই যে 18টা আছে মানুষ মোহাম্মদ থেকে, মানুষ মোহাম্মদকে আমরা পড়বো। তারপরে দেখো এইগুলো আমরা সৃজনশীল প্রশ্ন জানি, এটা আমরা কিন্তু সিকিউর যেটা আছে আমরা সিকিউর জন্য কিন্তু এটা দিচ্ছি, আমরা এটা সিকিউর জন্য এই সাজেশনটা ফলো করবো। ঠিক আছে? তারপর দেখো আমরা এখান থেকে আর পড়বো 17টা আছে, দেখো আমাদের সাহিত্যের রূপরীতি। এই যে সাহিত্যের রূপরীতিতে আমাদের আছে, দেখো সাহিত্যের রূপরীতি থেকে আমাদের 17টা আসছে, মানে সাহিত্যের রূপরীতি কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে খেয়াল করো আমরা একটু উপর চলে এসেছি, দেখো আমরা কটা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, 6টা দেওয়া হয়েছে আমাদের। এখন দেখো এখান থেকে আমরা
অভাগীর স্বর্গ, দেখো অভাগীর স্বর্গ থেকে আসছে 15টা, তো সেই ক্ষেত্রে আমরা অভাগীর স্বর্গটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখানে আমি আবারও দেখো একবার মার্ক করে দেবো তোমাদের, এখান থেকে তোমরা লাস্ট বারের মতো একবার দেখে নাও। আমাদের শুয়া পড়বো আমরা, আমরা বই পড়া পড়বো, অভাগীর স্বর্গ পড়বো, তারপরে আমরা পড়বো মানুষ মোহাম্মদ পড়বো, আমরা পড়বো শিক্ষা মনুষ্যত্ব পড়বো, তারপর আমরা পড়বো মমতাদি পড়বো, আমরা পড়বো সাহিত্যের রূপরীতি পড়বো। এর পাশাপাশি যদি কেউ আমরা আরো বেশি পড়তে চাই তাহলে আমরা পড়বো, আমরা এখানে দেখো কয়টা দিছি মোট, আমরা এখানে দেখো অলরেডি 7টা দিয়ে ফেলছি। আমরা এই 7টা যদি পড়ি সৃজনশীল প্রশ্নের জন্য, এই 7টা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রশ্ন থাকবে এখান থেকে 4টার থেকে আমাদের অ্যান্সার করতে হবে 2টা, একটা আমরা এক্সট্রা করলে করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো এখান থেকে সর্বোচ্চ, ঠিক আছে। তো সেই 3টার জন্য আমাদের এইখানে 7টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই 7টা আমরা চাইলে পড়তে পারি। এই 7টার পাশাপাশি যদি কেউ আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে সে নিম গাছটাকে পড়বা, ঠিক আছে। তাহলে তার পড়তে হবে নিম গাছ। আমরা এখানে তাহলে 8টা দিলাম। দেখো এর পাশাপাশি যদি আমরা পড়তে চাই তাহলে আমরা আমাটির ভেপু পড়বো। তাহলে দেখো এখানে আমি মোট তোমাদের 9টা দিয়ে ফেললাম, কিন্তু এখানে আমাদের যেগুলো দেওয়া হয়েছে যে 9টা, এই 9টা আমরা অবশ্যই অবশ্যই পড়বো, কারণ এই 9টা থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের 99%। এইখানে আরেকটা কথা আছে, এইখানে আমি যেগুলো তোমাদের দাগাই দিলাম এগুলো থেকে যদি বিগত বছরে তোমাদের বোর্ডে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ যদি যশোর বোর্ডে কোনো বোর্ড কোনোটা থেকে প্রশ্ন এসে থাকে, তাহলে তোমরা এইখান থেকে সেটাকে বাদ দিবা, ঠিক আছে। এইখান থেকে সেটাকে বাদ দিবা, বাদ দিয়ে দেখবা এখানে সৃজনশীল প্রশ্ন বেশি আসছে কোথায়, এই দেখো 71-এর দিনগুলি, তার 71-এর দিনগুলো নিয়ে নিবা, ঠিক আছে। যদি কারো 71 দিনগুলো থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এইখান থেকে একটা নিয়ে নেবে। অর্থাৎ তোমাদের এইখানে আমি যেগুলো দাগাই দিলাম এইগুলোর ভিতরে যদি বিগত বছর অর্থাৎ 24 সালে যদি প্রশ্ন এসে থাকে, লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেইখানে যদি প্রশ্ন এসে থাকে তাহলে সেটাকে তোমরা বাদ দিয়ে এইখানে বেশিবার সৃজনশীল প্রশ্ন হয়েছে এরকম একটা পড়ে নিবা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের বাকি থাকলো এমসিকিউর জন্য আমরা কোনগুলো পড়বো। দেখো এখানে তোমাদের যেগুলো আমরা সৃজনশীলের জন্য দিছি সেগুলোই বলতে গেলে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে এমসিকিউর বক্সটা দিকে একটু খেয়াল করে দেখো। এই যে দেখো এমসিকিউর বক্সটা দিকে খেয়াল করে দেখো, এমসিকিউর বক্সটার দিকে যদি তাকাও তাহলে দেখো প্রথমটা আমাদের 41টা হয়েছে, এই যে বই পড়া সুবাদ থেকে আসছে। তারপর দেখো 54টা হচ্ছে আমাদের বই পড়া থেকে আসছে। অবাগের থেকে আসছে তোমাদের 47টা। দেখো 21টা আসছে পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য আমরা কিন্তু আমাদের দেয় নাই। তারপর দেখো আমরা দিচ্ছি এই যে আমাটি বেপু, এখান থেকে 59টা, দেখো 57টা। তো এখানে দেখো যেগুলো থেকে তোমাদের এমসিকিউ বেশি হয়েছে তোমরা সেইগুলো পড়বা। তার মানে আমরা এই যে যেগুলো তোমাদের অলরেডি দাগাই দিচ্ছি সেগুলো থেকে কিন্তু দেখো সৃজনশীল এমসিকিউর জন্য বেশি বেশি আসছে। এখানে দেখো 60-60 আসছে আমাদের 71 দিনগুলো, তার মানে 71 দিনগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য। আশা করি তোমাদের গদ্যের যে অংশটা আছে সেই গদ্যের অংশ থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের কিভাবে পড়তে হবে। এখান থেকে জাস্ট দেখে গেলেই কিন্তু হবে না, তোমাদের এটা সুন্দর করে পড়তে হবে। এখন দেখো আমাদের পদ্য থাকবে, আমাদের পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের 3টা, 3টার থেকে আমাদের অ্যান্সার করতে হবে 2টার, ঠিক আছে। 3টার থেকে আমাদের অ্যান্সার করতে হবে 2টার। যদি কেউ গদ্য থেকে 2টা করো, আমরা এখানে দেখো আমাদের অ্যান্সার করতে হবে 2টা, কেউ চাইলে কিন্তু 3টাও করতে পারবে। সেই হিসাবটা কেমন, তোমাদের গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, 6টা হওয়ার পর যে একটা থাকবে সেই একটা চাইলে তোমরা 3টার ভিতর থেকে একটা করতে পারবা। তো সেই ক্ষেত্রে আমাদের 3টার জন্য সাজেশন আছে, আমরা সেই সাজেশনটাকে ফলো করব। এই সাজেশনের ক্ষেত্রেও আমরা সেই একটা জিনিস খুব ভালো করে খেয়াল করব, কোন জিনিসটা, একটু আগে যে বিষয়টা দেখলাম প্রশ্নর যে অ্যানালাইসিস আছে সেই বিষয়টা আমরা খেয়াল করে করে পড়বো। এখানে দেখো আমাদের এই যে সেই সৃজনশীল প্রশ্ন বক্সটার দিকে খেয়াল করে দেখো এখানে, ঠিক আছে। এই বক্সটার দিকে খেয়াল করব এবং আমরা এখান থেকে একটু মার্ক করার চেষ্টা করব। দেখো আমাদের সব থেকে বেশি সৃজনশীল প্রশ্ন আসছে আমাদের দেখো 21, 27টা আসছে আমাদের মানুষ থেকে। আমাদের মানুষ যে কবিতাটা আছে কাজী নজরুল ইসলামের, এটা আমার পছন্দের একটা কবিতা। এই কবিতা থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসছে দেখো 27 বার। তার মানে বুঝতে পারছো 17 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত 27 বার যদি এসে থাকে তাহলে এটা কত বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য। তারপর দেখো আমাদের পল্লী জননী থেকে আসছে 20 বার, তাহলে পল্লী জননী আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের এই যে কপোতাক্ষ নদ থেকে আসছে আমাদের 21 বার, কপোতাক্ষ নদ গুরুত্বপূর্ণ। বঙ্গবাণী এইখানে দেখো 17 সালে কিন্তু ছিল না, 17 সালের অনেক পরে কিন্তু আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে। সিলেবাসে অনেক পরে অ্যাড হওয়ার পরেও দেখো এখান থেকে অলরেডি 11টা চলে আসছে, তার মানে এটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে আমাদের আছে রানার, রানারটা কিন্তু আমাদের অনেক পরে এসে অ্যাড হয়েছে আমাদের সিলেবাসে। তো অনেক পরে অ্যাড হওয়ার পরেও দেখো এখানে আমাদের 13টা সৃজনশীল প্রশ্ন অলরেডি চলে আসছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা অনেক আগে থেকে আমাদের সিলেবাসের সাথে আছে, কিন্তু তারপরে এখান থেকে প্রশ্ন হয়েছে 12টা। এখানে এটাকে আমরা খুব বেশি গুরুত্বের সাথে দেখবো না। তারপর দেখো আমাদের এর পাশাপাশি আমরা জীবন সঙ্গীতটাও আমাদের নতুন অ্যাড হয়ে 11বার চলে আসছে। তো এখানে দেখো অলরেডি আমরা 6টা কিন্তু দাগাই দিছি, এই যে 6টা দাগাই দিলাম, আমরা এখানে যে 6টা দিলাম, এই যে দেখো যে বক্স করে দাগাই দিছি যে 6টা, এই 6টার থেকে আমরা সৃজনশীল প্রশ্নের জন্য পড়তে পারি। এই 6টার থেকে সৃজনশীল প্রশ্নের জন্য পড়লে আমাদের 3টা প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে। এখন এইখানেও সেই একই কথাই বলবো, যদি তোমাদের
অর্থাৎ তোমরা যে বোর্ডের আছো সেই বোর্ডে 24 সালে যদি দেখো বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত বা সে মানুষ মোহাম্মদ না, সরি, মানুষ, পল্লী জননী, আমি রানার, পরে এই যে যে কবিতাগুলো আছে এই কবিতা থেকে প্রশ্ন আসছে, তাহলে তোমরা এগুলো থেকে সেটাকে বাদ দিবা। বাদ দিয়ে তারপর দেখবা কোনটার থেকে বেশি আসছে। দেখো এই যে স্বাধীনতা তোমাকে হ্যাঁ পাওয়ার জন্য, এটাকে তোমরা পড়তে পারবা। ঠিক আছে, আশা করি এখানে সৃজনশীল প্রশ্নের যে ব্যাপারটা আছে, সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা কোনগুলো পড়বা সেগুলো বুঝতে পারছো। এখন দেখো এখানে আমাদের আরো কিছু বিষয় খেয়াল করতে হবে, এখানে একটু তোরা খেয়াল করে দেখি আমরা। দেখো আমাদের সৃজন এমসিকিউর জন্য যদি একটু তাকাও, এমসিকিউর দিকে তাকাও, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। দেখো এখানে আমাদের এমসিকিউ এখান থেকে আসছে 56টা, এখান থেকে আসছে 48টা, এখান থেকে দেখো আসছে 55টা, তারপর দেখো এই যে এখান থেকে আসছে 62টা, ঠিক আছে, এখান থেকে আসছে 48টা, এখান থেকে আসছে 65টা। তো এই যে যেগুলো আছে দেখো, দেখছো কোনগুলো থেকে বেশি বেশি তোমাদের এমসিকিউ হয়েছে, যেগুলো থেকে বেশি বেশি এমসিকিউ হয়েছে সেগুলো তোমরা এমসিকিউর জন্য সেই কবিতাগুলো ভালো করে পড়বা। এখন এখানে পড়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিন্তু আমরা অনেকেই কিন্তু একটা ভুলভাল সিস্টেমে পড়ি, তার কারণে আমরা কিন্তু এখান থেকে সঠিক মার্ক পাই না। দেখো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কবিতাগুলো বলি বা গদ্য বলি, কবিতা বলো, গদ্য বলো বা পদ্য বলো, যাই বলি আমরা, আমরা গল্প বা কবিতা পড়ার সময় প্রথমে আমরা বইতে যেটা আছে সেটা ভালো করে পড়ার চেষ্টা করব। তারপর আমাদের যে রিডিং পড়া শেষ, ঠিক আছে, আমাদের পড়া যখন শেষ হবে তখন আমরা পরবর্তীতে আমাদের যে শব্দের অর্থ থাকে আমরা সেই শব্দের অর্থ পড়বো। ঠিক আছে, আমরা কি পড়বো? শব্দের অর্থ পড়বো। আমাদের শব্দের অর্থ দেয়া থাকবে প্রত্যেকটা গদ্য বা পদ্য শেষে, শব্দের অর্থ দেওয়া থাকে। তারপরে আমরা পড়বো পাঠ পরিচিতি পড়বো, আমাদের যে পাঠ পরিচিতি থাকে সেই পাঠ পরিচিতি পড়বো। পাঠ পরিচিতি পড়লে হয় কি, আমাদের এই যে গদ্য বা পদ্য বলি সেইখানে যে সার অংশ বা সারমর্ম বলি আমরা, এটা কিন্তু আমাদের খুব সংক্ষেপে দেওয়া থাকে, এটা পড়লে আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো। এবং আমাদের যে পাঠ পরিচিতি আছে সেই পাঠ পরিচিতিতে থাকে এই গল্পটা বা কবিতাটা আমাদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন উপন্যাসের অংশ, এই বিষয়গুলো দেওয়া থাকে, যেগুলো আমাদের কদাগের জন্য বা এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা সেই বিষয়গুলো পড়বো এবং এর পাশাপাশি আমরা পড়বো আমাদের যে লেখক পরিচিতি আছে, আমরা সেই লেখক পরিচিতিকে পড়বো, কারণ লেখক পরিচিতি থেকে আমাদের একটা দুইটা মার্ক কিন্তু প্রত্যেক পরীক্ষায় থাকে। তো আমরা সেই বিষয়টাকে পড়বো এবং এরপরে আমরা যে কাজটা করবো, আমরা অনেকেই গাইড কিন্তু পড়তে চাই না বা টেস্ট পেপার পড়তে চাই না। আমাদের এই বিষয়গুলো যখন পড়া শেষ হয়ে যাবে, এগুলো পড়া শেষ হওয়ার পরপরই আমরা আমাদের যে গাইড বই আছে সেই গাইড বই থেকে আমাদের যে সিকিউ বা সৃজনশীল আছে আমরা সেই সৃজনশীল গুলোকে প্র্যাকটিস করব। দেখবো বিগত বছরগুলোর প্রশ্নগুলো কেমন হয়, প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, সেই বিষয়টা একটু খেয়াল করব। আমরা কদাক খদাক মুখস্থ করবো এবং গদাক ঘদাকটার যে ফলোটা আছে সেই ফলোটাকে অনুসরণ করার চেষ্টা করব। আমরা একবার করে রিডিং পড়লেই কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে তোমাদের এই সৃজনশীলের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। এবং আমরা এমসিকিউর জন্য বিগত সালের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোকে সলভ করব। এবং পাশাপাশি আমাদের যে টেস্ট পেপার গুলো আছে, টেস্ট পেপারের লাস্টে দেখতে পারবা তোমাদের বেশ কিছু মডেল টেস্ট দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের বেশ কিছু মডেল টেস্ট দেওয়া আছে। তো আমরা সেইখান থেকে আমাদের যে মডেল টেস্ট গুলো আছে সেই মডেল টেস্ট গুলো থেকেও আমরা কিন্তু এক্সাম দেওয়ার চেষ্টা করব। আমরা মডেল টেস্ট থেকে যদি এক্সাম দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এই যে প্রশ্নের প্যাটার্নটা আমাদের বুঝতে সুবিধা হবে, পরীক্ষা হলে টাইম মেনটেন করতে আমাদের সুবিধা হবে। এবং এর পাশাপাশি আমাদের এখন দেখো গল্প এবং কবিতার পরে আমাদের সাজেশনের নাটক এবং উপন্যাস এই দুইটা জিনিস বাকি থেকে গেল। কারণ আমাদের নাটক আছে একটা, উপন্যাস আছে একটা, আমাদের নাটক থেকে সৃজনশীল প্রশ্ন থেকে দুইটা এবং আমাদের নাটক থেকে গল্প উপন্যাস থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থেকে দুইটা, দুইটার থেকে একটা একটা করে আমাদের অ্যান্সার করতে হয়। এবং এইখানে নাটক থেকে আমাদের এখন পর্যন্ত এমসিকিউ আসছে 120টা এবং উপন্যাস থেকেও আমাদের এমসিকিউ আসছে 120টা। তার মানে সবাই বুঝতেই পারতেছো যে নাটক এবং উপন্যাস দুটাই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এবং যেহেতু দুইটার থেকে দুইটা করে সৃজনশীল প্রশ্ন থাকবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এখানে আর কোনো সাজেশনের প্রয়োজন আছে। তোমরা যে কাজটা করবা, নাটক বা উপন্যাসটাকে, নাটক এবং উপন্যাস এই দুইটাকে ভালো করে পড়বা। এখানে তোমাদের যে শব্দের অর্থগুলো আছে শব্দের অর্থগুলোকে পড়বা। তোমাদের যে পাঠ পরিচিতি আছে পাঠ পরিচিতিকে পড়বা। নাটক এবং উপন্যাসের প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখার চেষ্টা করবা। নাটক বা উপন্যাস সম্পর্কে যখন তোমাদের ক্লিয়ার ধারণা থাকবে তখন কিন্তু আমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে খুব সহজে ধরতে পারবো এবং খুব সহজে অ্যান্সার করতে পারবো। এখানে আমাদের বাংলায় ভালো মার্ক তোলার জন্য যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু এই ভিডিও শেষে সেই ভিডিওটা দেখতে পারো, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে আমরা বেশি মার্ক পেতে পারি। দেখো আমাদের এইখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য 21 মিনিট করে সময় বরাদ্দ করব। ঠিক আছে, বাংলার জন্য যখন আমরা লিখবো তখন বাংলায় প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য 21 মিনিট করে সময় বরাদ্দ করব। এবং সেই সময়টাকে অনুসরণ করে আমরা এখন থেকেই প্র্যাকটিস করবো, অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য আমরা 21 মিনিটের একটা প্র্যাকটিস করব। তাহলে দেখা যাবে পরীক্ষার হলে কি আমরা 21 মিনিটের ভিতরেই একটা সৃজনশীল প্রশ্ন
কমপ্লিট করে আসতে পারবো। যাদের ইচ্ছা 90+ মার্ক তোলা তাদের অবশ্যই এই সাজেশনটা ফলো করতে হবে। যাদের 90+ মার্ক পাওয়ার ইচ্ছা বা A+ পাওয়ার ইচ্ছা, অর্থাৎ আমরা ৮০তে A+, তো আমরা যদি A+ পেতে চাই, অর্থাৎ ৮০-র বেশি, আমাদের টার্গেট থাকবে 90, ঠিক আছে? আমাদের টার্গেট থাকবে 90 স্ট্যান্ডার্ড মার্ক। আমরা 90 যদি মার্ক তুলতে চাই তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, এই সাজেশনটাকে অবশ্যই ফলো করতে হবে। এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ আমরা এখান থেকে 90+ মার্ক এর অ্যান্সার করে আসতে পারবো। এবং 90+ মার্ক পাওয়ার জন্য আমাদের এমসিকিউ বেশি করে পারতে হবে। এমসিকিউ বেশি করে পারার কোনো বিকল্প নেই, এবং 7টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা এভাবে অ্যানালাইসিস করে তোমাদের দিয়ে দেবো। তাই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সহজভাবে পাওয়ার জন্য, বোঝার জন্য, সঠিক সাজেশনটাকে পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলেও বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে শেয়ার করে রাখতে পারো। এবং দেখো, এখানে তোমরা অনেকেই কিন্তু অনেক ভিডিওতে কমেন্ট করো, ভাই এক এক জায়গায় এক এক রকমের সাজেশন দিচ্ছে, আমরা কোন সাজেশনটাকে ফলো করব? তো এইখানে যেহেতু তোমাদের এখন পর্যন্ত 17 সাল থেকে এখন পর্যন্ত কতগুলো প্রশ্ন হয়েছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি দেখাই দিলাম, তো সেই ক্ষেত্রে হয়তোবা তোমাদের এই কনফিউশনটা আর থাকবে না যে আমাদের কোন সাজেশনটা ফলো করা খুব বেশি জরুরি হবে। আশা করি বিষয়গুলো তোমাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি। যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো, এবং কমেন্ট বক্সে তোমাদের জন্য কোনো মূল্যবান মতামত থাকলে সেই বিষয়গুলো জানাতে পারো। সেই বিষয়ের উপর আমরা নির্দিষ্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব।